আসসালামু আলাইকুম। ইসলাম এবং কমিউনিজম নিয়ে যে আলাপ আমি আপনাদের সাথে শুরু করেছিলাম তা এই পর্বে শেষ করার চেষ্টা করব। ইউরোপে শাসক এবং শোষিত শ্রেণীর যেই দ্বন্দ্ব, যে ফারাক, যে অসমতা, সেটাকে দূরীভূত করার জন্য কমিউনিজম, সোশ্যালিজম, যতগুলো ইজমেরই তৈরি হয়েছে, সকল ইজম কিন্তু ব্যর্থ হয়েছে। কারণ এই ইজমগুলোর বস্তুবাদ, জড়বাদ, অর্থাৎ এই পৃথিবীকেন্দ্রিক চিন্তাধারার কারণেই কিন্তু এই ইজমগুলো ব্যর্থ হয়। কিন্তু এর বিপরীতে যদি আমরা ইসলামকে দেখি, তাহলে দেখব সেই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে খোলাফায়ে রাশিদিনের যুগগুলো যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব এমন একটি সমাজ ব্যবস্থা, এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা এবং এমন একটি রাজনৈতিক ব্যবস্থার তারা সূত্রপাত করে, যে ব্যবস্থায় শাসক শ্রেণী এবং শোষিত শ্রেণীর মধ্যে যে দ্বন্দ্ব, যে ফারাক, যে অসমতা, সেটা অনেক ক্ষেত্রেই কমিয়ে আনা সম্ভব হয়েছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের অনেক ঘটনা এখনো বিভিন্ন ভাবে আমরা শুনে থাকি। খোলাফায়ে রাশিদিনের ক্ষেত্রে, অন্যান্য খলিফাদের ক্ষেত্রেও কিন্তু এরকমই হয়। এবং সে সময় কিন্তু রাজা বা কিং নামে তাদেরকে অভিহিত করা হতো না, খলিফা অর্থাৎ প্রতিনিধি হিসেবে তাদেরকে অভিহিত করা হতো। পরবর্তীতে এই খোলাফায়ে রাশিদিনের পরে উত্তরাধিকার সূত্রে তার ক্ষমতা পালাবদলের মাধ্যমে ইসলামী যে ব্যবস্থা, সেই ব্যবস্থা বিতর্কিত হয়ে যায়। এই ইসলামের সাথে কমিউনিজমের প্রায় 13টি সাদৃশ্য ব্যাখ্যা করেন কবি এবং লেখক গোলাম মোস্তফা। এর ভিতরে তিনি যেই প্রধান এবং কয়েকটি বৈশিষ্ট্য তিনি উল্লেখ করেন, এর ভেতরে ছিল যে পুঁজিবাদ বিরোধী, অর্থাৎ আপনার কাছে যদি কোনো গচ্ছিত অর্থ সম্পদ থাকে, তাহলে সেটা আপনি রাখতে পারবেন না বেশি দিন। আপনি এটা সমাজের কাছে বিচরণশীল করে দিতে হবে এবং সমাজের কাছে সেটা ছড়িয়ে দিতে হবে। এবং এক্ষেত্রে সূরা তওবার 34-35 আয়াত দিয়েও লেখক গোলাম মোস্তফা সেটি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি বলেছেন যে তার কাছে গচ্ছিত যত ধন সম্পদ ছিল, তিনি সেটা বেশি দিন রাখতেন না নিজের কাছে এবং সেটি বিলি বন্টন করে দিতেন। এমনকি শক্তির সাধনায় তিনি ব্যাখ্যা করেছেন এভাবে যে যদি কমিউনিস্ট যারা, তারা কমিউনিজম প্রতিষ্ঠার ক্ষেত্রে দরকার হলে বিপ্লবের মাধ্যমে, তারা অভ্যুত্থানের মাধ্যমে তারা তাদের সমাজতন্ত্র কায়েম করবেন। সেক্ষেত্রে ইসলামও যদি শরিয়া আইন বা তাদের মতন কোরআনিক আইন যদি তারা চালু করতে কোনো ব্যর্থ হন, তাহলে সেক্ষেত্রে জিহাদও তারা করতে পারবেন। এক্ষেত্রে সাদৃশ্যগুলো খুব কাছাকাছি, এমনকি অনেক ক্ষেত্রে মিলও খুঁজে পাওয়া যায়। আর বৈসাদৃশ্যের ক্ষেত্রে খুবই মারাত্মক একটি বৈসাদৃশ্য রয়েছে এবং একটি বৈসাদৃশ্যই যথেষ্ট, আর বাকিগুলো আপনাদের বলে বোঝানোও দরকার নেই। সেক্ষেত্রে আমি আপনাদেরকে পড়ে শোনাই। যেমন একজন চিন্তাশীল লেখক বলছেন, কমিউনিজম ইজ ইসলাম মাইনাস আল্লাহ, অর্থাৎ কমিউনিজম হচ্ছে আল্লাহবিহীন ইসলাম। অর্থাৎ কমিউনিজম হচ্ছে আস্তিকতায় বিশ্বাস করে না, নাস্তিকতায় বিশ্বাস করে। অনেক রেফারেন্স এই গোলাম মোস্তফা তিনি তার বইয়ে দিয়েছেন। যেমন এখানে বলছেন যে নাস্তিকতা মার্ক্সবাদের স্বাভাবিক এবং অপরিহার্য অঙ্গ। নাস্তিকতা ছাড়া মার্ক্সবাদ কিছুতেই বোঝা যাইতে পারে না, এবং এটা লেনিনের লিখিত বই রিলিজিয়ন থেকে তিনি রেফারেন্স দিয়েছেন। কমিউনিজম যেমন সমাজের গঠনতন্ত্র এবং বর্তমান যেই সারা বিশ্বকেন্দ্রিক যেই গণতন্ত্র ব্যবস্থা রয়েছে, সেটা ভেঙে চুরে সমাজতান্ত্রিক একটা বিপ্লব এর মাধ্যমে তারা সেটা প্রতিষ্ঠা করতে চায় এবং শাসক এবং শোষিত শ্রেণীর মধ্যে তারা কোনো ভেদাভেদ রাখতে চায় না। ঠিক একই রূপে আপনি যদি দেখেন, তাহলে দেখবেন যে ইসলামে সেই সমতা বিধানের কথা রয়েছে, তবে সেটা সম্পূর্ণরূপে আস্তিকতা নির্ভর, অর্থাৎ আল্লাহকে কেন্দ্র করে, এবং রাষ্ট্রের সকল ক্ষমতা সৃষ্টিকর্তার নামে থাকবে, অর্থাৎ আল্লাহর নামে থাকবে, কিন্তু শাসক এবং শোষিত শ্রেণীর মধ্যে সেটা কোনো পার্থক্য গড়ে তুলবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, তাহলে দেখব মাওলানা ভাসানী কিছুটা সমাজতন্ত্র এবং ইসলাম মিলিয়ে একটি ব্যবস্থা তৈরি করার চেষ্টা করেছিলেন। যা হোক, আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান, তাহলে ইসলাম এবং কমিউনিজম নামে গোলাম মোস্তফা একটি বই লিখেছেন, সেখান থেকে আরো বিস্তারিত আপনারা জানতে পারবেন। তবে একটা বিষয় এখানে আমি বলে রাখি যে পশ্চিমা বিশ্বে যতগুলো ইজম তৈরি হয়েছে, সবগুলো ইজম হচ্ছে বস্তুবাদ, জড়বাদ এবং পৃথিবী কেন্দ্রিক। আসলে এই পৃথিবী কেন্দ্রিক ব্যবস্থা দিয়ে এই শাসক এবং শোষিত শ্রেণীর মধ্যে কোনোদিনই আপনি সমাধান খুঁজে পাবেন না। এই বিষয়ে আপনারা আরো বিস্তারিত জানুন, বুঝুন। যদি আপনারা এই বিষয়ে বিস্তারিত জানেন, তাহলে জানেন বা জানতে চান, তাহলে আমার এই ভিডিও সার্থক বলে মনে হবে।
পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।